দিদিভার কি বলছে বাবা? প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই, হরিবল। আমরা তো সবাই বাহু নিচু করে দিয়ে আছি, হরিবল। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করেন। রাধে রাধে, হরিবল। যাদের হাত আছে তারা উঁচু করেন, যাদের নাই তারা করবেন না। এবার উপর দিয়ে করতালি দিবেন, কেউ নামাবেন না। আমার বিজয় নিভাল বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। আমার বিজয় নিভাল বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। আমার বিজয় নিভাল বলে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। আমার বিজয় নিভাল বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরিবল ভাই। হরি নামে জাগে দেব দিলে, হরি নামে জাগে দেব দিলে চুরাই মানবতা। কে আনিল যে কোথায় ছিল যে মধু মাখা হরির নাম, কে আনিল যে কোথায় ছিল যে মধু মাখা হরির নাম, মধু মাখা হরির নাম, মধু মাখা হরির নাম। আর খেলায় বিনোদ খেলা গোরা খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, ও খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আর খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, ও খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। বলিল বিহার করে নদিয়া জমনি, বলিল বিহার করে নদিয়া জমনি। আর সেই খেলা খেলে রে, আর সেই খেলা খেলে রে, যে খেলা খেলতো বৃন্দাবনে, সেই খেলা খেলে রে। এই খেলাই খেলে রে। তাই বলছে খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী, পুলিনে বিহার করে নদিয়া নগরী। তো বাবা এই যে বিনোদে খেলা খেলছে, বিনোদ মানে কি বাবা? বিনোদ মানে হচ্ছে নতুন। তাই বলছি হরি নামে না আছে দুঃখ, না আছে কষ্ট, না আছে বেদনা, না আছে হার, আর না আছে জিত। তাহলে কি আছে বাবা? শুধুই আনন্দ। ও বাবারা, ও মায়েরা, বলে আমরা তো ছোটবেলায় কত খেলাই না খেলেছি, বৌছি, কানামাছি, হাডুডু, কুতকুত ইত্যাদি ইত্যাদি কত খেলাই না খেলেছি। দুই হরি নামের খেলাটিকে কখনো খেলেছি? তাই এক ভক্ত কীর্তনের মধ্যে থেকে হাত উঁচু করে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন বলো? বলছে যে এই যে হরিনাম কৃষ্ণ নাম করে, এই হরিনামে যারা করে তারাও মরে, আবার যারা করে না তারাও তো মরে। তাহলে যারা করে তারাও মরে, আবার যারা করে না তারাও মরে, তাহলে তো না করাই ভালো। কেননা যারা করে তারাও মরে, আবার যারা করে না তারাও তো মরে। তাই ভগবান বলেছে, দেখবেন একটা বিড়ালের বাচ্চাকে সেই বিড়াল কেমন ভাবে নিয়ে যায়, আস্তে করে কামড় দিয়ে নিয়ে যায়, কেননা সে নিজের সন্তান, তার অঙ্গে যেন কোনো আঘাত না লাগে। আবার সেই বিড়ালই যদি একটা ইঁদুরের বাচ্চাকে ধরে, তাহলে কেমন ভাবে ধরে বাবা? অনেক জোরে করে ধরে, যাতে তার অঙ্গে অনেক আঘাত লাগে। তাই ভগবান বলেছে এই জগতে যে আমাকে ডাকে, যে আমার নাম করে, তাকে আমি বিড়ালের বাচ্চার মতো আনন্দ দিতে দিতে বৈকুণ্ঠে নিয়ে যাই। যে আমার নাম করে না, তাকে ইঁদুরের বাচ্চার মতো কষ্ট দিতে দিতে তাই যে বিনোদে খেলা খেলতে খেলতে যখন
অবসানকালে গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম। এই যে বাবা, বেলি অবসানকালে কিন্তু সবাইকে তার যার যার ঘরে ফিরে চলে যেতে হবে। তাই একজন লোক চলতে চলতে একটা গর্তের মধ্যে পড়েছে, একেবারে নিচে পড়েনি, দুটো লতা গাছ দড়ি ধরে ঝুলে আছে। এবার নিচে তাকিয়ে দেখছে এক পাশে একটা অজগর সাপ শুয়ে আছে, আর এক পাশে একটা কুমির হাঁ করে রয়েছে। তখন চিন্তা করে, ওরে বাবা, নিচে পড়লে তার আমার রক্ষা নেই, তাহলে আমি কি করব? এই দড়ি দুটোকে শক্ত করে ধরে ঝুলে থাকি। এবার কিছুক্ষণ পরে দেখছি ওপর থেকে কি যেন একটা পড়ছে। ও মা, এটা তো মধু, তাহলে আমি বরং এটাই খাই। ওই বলে ওপর দিকে হা করে দিয়েছি, আর ওপর থেকে মধু পড়ছে, আর সে মধু পান করছে। এবার দুটো ইঁদুর মিলে মনে মনে চিন্তা করেছে, দাদা তোর মধু আমি খাওয়াচ্ছি। ওই বলে এসে সে লতা গাছ দুটোকে কেটে দিচ্ছে। এবার ভগবান চিন্তা করল, যে বেচারা তো নিচে পড়লে মরে যাবে, তো আমি বরং তিনটা দড়ি ঝুলিয়ে, যদি এই তিনটা দড়ির একটাও ধরতে পারে, তাহলে ও বেচারা এ জন্মের মতো মুক্তি পেয়ে যাবে। আমাদের জীবনও কিন্তু বাবা হয়েছে এরকম। এই মায়ের সংসারে ঘুরতে ঘুরতে পড়েছি মায়ের পাতকুয়ায়, দুটো লতা গাছ দড়ি ধরে ঝুলে আছে। একটি হচ্ছে আমি এবং আরেকটি হচ্ছে আমার। এই অহংকার নিয়ে বেঁচে আছি যে সব হচ্ছে আমি এবং এই সব আমার। আর এই লতা গাছ দুটো কিসের? এই লতা গাছ দুটো হচ্ছে আমাদের আয়ুর লতা। ও বাবা, এই যে বাবা আমরা বলি না যে আমাদের বয়স দিন দিন বেড়ে যাচ্ছে, কি বাবা বলি না? কিন্তু আসলে কি তা সত্য? আমাদের বয়স কি দিন দিন বেড়ে যাচ্ছে? না বাবা, আমাদের বয়স দিন দিন বাড়ছে না, দিন দিন কমে আসছে। কেননা আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, আপনার এই কপালে যে কয়দিন লেখা ছিল, সেই একটি দিনও কিন্তু কমে গেছে। তাই বলছে আমাদের বয়স দিন দিন বাড়ছে না, দিন দিন কমে আসছে। আর এই সংসারের নামের মায়ের মধু আমরা নিত্যদিন পান করে যাচ্ছি। এবার দুটো ইঁদুর মিলে মনে মনে চিন্তা করেছে, তোর এই মধু আমি খাওয়াচ্ছি। একটি হচ্ছে সাদা ইঁদুর, আরেকটি হচ্ছে কালো ইঁদুর। একটা দিন একটা রাত, একটা দিন একটা রাত, একটা দিন একটা রাত। এবার ভগবান তিনটা দড়ি ঝুলিয়ে দিলাম। কি কি? সাধু, শাস্ত্র আর গুরুবাক্য। কিন্তু আমরা কি করলাম? আমরা সেই তিনটি দড়ির একটাও ধরলাম না, আর ছুটে গিয়ে পড়লাম সেই অজগর সাপের মুখে। কামিনী কাঞ্চন নারায়ণ তুমি বেলি অবসানকালে গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করিল। তো বাবা, এই যে জননী চরণে প্রণাম করছে, প্রণাম করে কি নিচ্ছে বাবা? চরণ ধুলি। আমি আপনাদের কাছে টাকা চাইছি না, পয়সা চাইছি না, ধান চাইছি না, ঐশ্বর্য চাইছি না, শুধুমাত্র আপনাদের এই রাতুল চরণের চরণ ধুলিটুকু চাইছি। আপনারা কৃপা করে ধুলিটুকু আমাকে দিবে। ওই ধুলি আমি সর্বাঙ্গে রেখে আমি গোবিন্দের গুণ কীর্তন করব। তাই বলছি, তোমরা দাও দাও ভক্ত, হরে তোমাদের চরণ ধুলি। তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি। ওরে ওই ধুলি আমি
ওই ধুলিয়া তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি রে ধুলি তোমরা দাও দাও তোমাদের ওই ধুলিয়া তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি আমরা কে বাকো তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি আমরা কে বাকো তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি তাই বলছো বাবা, এসেছে একা যেতে হবে একা, তোমার সঙ্গে কিন্তু বাবা কেউ যাবে না। আমরা এখানে অনেকেই উপস্থিত আছি যাদের জীবন থেকে হয়তো তাদের প্রিয় মানুষটি হারিয়ে গেছে, চলে গেছে।
কেউ হয়তো বাবা হারিয়েছি, কেউ হয়তো মা হারিয়েছি, কেউ হয়তো ছোট ভাই হারিয়েছি, কেউ হয়তো স্বামী হারিয়েছি। এবং সেই পৃথিবীতে একা একা এসেছো, একা একাই চলে যেতে হবে। তোমার সঙ্গে তো বাবা কেউ যাবে। এই মহাজনে বললেন, ওরে যেদিন ওরে ছিন্ন করে ওরে বিদায় নিতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেমন বিদায় নিতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। ভাই বন্ধু তারা আসতা আত্মীয় স্বজন, যাদের লাগে দিলাম আমি সবে বিসর্জন, সবে বিসর্জন। ভাই বন্ধু তারা শুদ্ধ আত্মীয় স্বজন, যাদের লাগি দিলাম আমি সবই বিসর্জন, আমি সবই বিসর্জন। তাই বলছো বাবা, ভাই বন্ধু তারা শত আত্মীয় স্বজন, যাদের জন্য এই জীবনের সর্বস্ব দান করে দিলাম, হৃদয় বিদায় কালে তোমার সঙ্গে কিন্তু বাবা কেউ যাবে না। দেখবেন বাবা, একটা যাত্রা মঞ্চে কিন্তু সবাই নাটক করে, যাত্রা করে। কেউ বাবার অভিনয় করে, কেউ মায়ের অভিনয় করে, কেউ বা ছোট ভাইয়ের অভিনয় করে, কেউ বা স্বামীর অভিনয় করে। কিন্তু যখন ওই যাত্রাটি শেষ হয়ে যায়, তখন কিন্তু একে একে সবাইকে ওই মঞ্চ ছেড়ে নেমে আসতে হবে। আমরাও কিন্তু বাবা এরকম যাত্রা মঞ্চে এসে নাটক করছি, যাত্রা করছি। আমরাও তো বাবার অভিনয় করছি, কেউ মায়ের অভিনয় করছি, কেউ স্বামীর অভিনয় করছি, কেউ ছোট ভাইয়ের অভিনয় করছি। ওই যাত্রাটি শেষ হয়ে গেলে সবাইকে যেমন মঞ্চ ছেড়ে নেমে আসতে হবে। যেদিন আমাদের এই প্রাণে পাখি উড়ে চলে যাবে, বলছি সেদিন আমাদেরকেও একাই বিদায় দিতে হবে। তুমি হাতে যে সোনার আংটিটা বলেছ, সেটা খুলে নিয়ে ঘরে তুলবে, তোমাকে আর ঘরে তুলবে না। তাই বলছে, ভাই বন্ধু তারা আসতা আত্মীয় স্বজন, যাদের লাগে দিলাম আমি সবই বিসর্জন, সবই বিসর্জন। ভাই বন্ধু তারা শুদ্ধ আত্মীয় স্বজন, যাদের লাগি
বিসর্জন, আমি সবই বিসর্জন। ওই আমি যাদের লাগি করলাম সবই, ওই আমি যাদের লাগি করলাম সবই, আমি যাদের লাগি করলাম সবই, তারা ভুলে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেমন বিদায় নিতে হবে। সঙ্গে দেবে মেতে কলসি করি অষ্ট করা, ভালোবাসার টান বেশি দেবে গব সারা, দেবে গব সারা। সেদিন সঙ্গে দেবে মেটে কলসি করি অষ্ট করা, ভালোবাসার প্রাণ প্রিয়সী দিবে গোবর ছড়া, এমন দিবে গোবর ছড়া। তাই বলছে সঙ্গে দেবে মেটে কলসি আর করি অষ্ট করা। আজ ভালোবাসার প্রাণ প্রিয়সী অর্ধাঙ্গিনী, সাত জনমের সাথী, সেও কিন্তু বাবা বিদায় কালে তোমার সঙ্গে যাবে। তুমি বিদায় হবার পরে একদিন পরে দুদিন তোমাকে সবাই ভুলে যাবে। সে ভালোবাসার প্রাণ প্রিয়সী অর্ধাঙ্গিনী, সেও তুমি বিদায় হয়ে যাওয়ার পরে গবর ছিটে তোমাকে দুত্তর করে বিদায় করে দেবে। তাই বলছে সঙ্গে দেবে মেটে কলসি করি অষ্ট করা, ভালোবাসার টান খুশি দেবে দেবে গবর সারা। সেদিন সঙ্গে দেবে মেটে কলসি করি অষ্ট করা, ভালোবাসার প্রাণ প্রিয়সী দেবে গবর ছড়া, যেমন দেবে গবর ছড়া। সেদিন শাখা ভেঙে ওই সিঁদুর মুছে, শাখা ভেঙে সিঁদুর, সিঁদুর শাখা ভেঙে সিঁদুর মুছে, শাখা ভেঙে সিঁদুর মুছে, চির বিদায় দিবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেমন বিদায় দিতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় নিতে হবে। বাড়ির সবাইকে বলবে হাই বিধিকে বলো, পাড়া পড়শি এসে বলবে বল হরি বল, বল
সেদিন বাড়ির সবাই কেঁদে বলবে হাই বিধি কি হলো, পাড়াপড়শি বলবে এসে বল হরি বল বলো রে বল বল হরি বল বলো। সেদিন বাড়ির সবাই খেতে বলবে হাই বিধি কি হলো, পাড়াপড়শি এসে বলবে বল হরি বল বলো, বল হরি বল বলো। সেদিন পাড়ার লোকে বলবে সেদিন পাহাড় সবে বলবে এসে, সেদিন পাহাড় সবাই বলবে এসে চলো শ্মশানেতে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বিদায় নিতে হবে, চলে যেতে হবে, বিদায় নিতে হবে। ডাক্তার